আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো গরিবের ব্রিক ফিল। এই ব্রিক ফিলগুলো আমরা আগে ছোটবেলা থাকতে অনেক বানাইতাম। যে সময় বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যেত তখন আমরা বানাইতাম। এই যে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলে এই সময় পড়ালেখায় থাকতো না, এই সময় রাস্তা রাস্তা আড়ে আড়ে সতর্কতা করতাম ছোটবেলা থাকতে। এখন আর বড় হয়ে গেছে, এখন বানাইও না, এখন আর ফলা পাই না, বানাই না। এখন আজকে আমি বানাবো, আপনাদেরকে দেখাবো কিভাবে বানাইতে আসছি। এই যে এখন আগে জমিনে বানাইতাম, জমিনে এখন আর শুকনা নাই, এই কারণে আমি বাড়ির বাগানের ভিতরে বানাইতেছি। এই যে বাগানের ভিতরে এখন গর্ত করে লেতেছে, গর্ত করে ইয়ার পরে এই যে এখন গর্ত করে লেতেছে। আমার কাছে একটা ছোট সাফল ছিল, সাফলটা দিয়ে বানালাই এই যে আগে গর্ত করে লেতেছি। গর্ত করা শেষ, এখন আমি উপর দিয়ে পাইপ লাগানোর আগে উপর দিয়ে আবার একটা ছিদ্র করতে হবে, এটা দিয়ে পাইপটা ঢুকাইতে হবে, এটা দিয়ে ধোঁয়া বাইরবো। ভিতরে দিয়ে যদি আগুন লাগাই তাহলে উপর দিয়ে ধোঁয়া বাইরতে হইব। এই কারণে এখন ভিতরে গর্ত শেষ হয়ে গেছে, উপর দিয়ে গর্ত করে লেতেছি। আবার ইট বানাইতে হবে, ইটের লাগাইতে হবে। এই কারণে আগে আমি গর্ত করে শেষ, এই যে গর্ত করা শেষ, ইয়ার আবার পাইপটা ভালো করে ধোয়া লাগাইতে আসছি। কারণ পাইপটা দিয়ে ধোঁয়া বাড়তে হবে সুন্দরভাবে। আগে ভালো করে এই জায়গা দিয়ে মাটিগুলো সরা দিতে হবে, আবার মাটি দিয়ে উপর দিয়ে বান দিতে আসি। কারণ এই বান দিলে উপর দিয়ে আবার মুখটা ঢাকনাটা বন্ধ করতে হবে। এই কারণে আমি ভালো করে আগে ভিতরে এই যে মাটি সব বার করে যাচ্ছি, ভিতরে মাটি বার করেন শেষ। এর পরে এখন আমি ইট বানাতে হবে, ইটের লাগে যাচ্ছি মাটি এনবার লাগে। এখানে এই জায়গায় মাটি চলে যায়, মাটি সুন্দর দিকে মাটি লইতে হবে। আমি এই যে এখন মাটি চলে আসছি, মাটি লমু, মাটি লই হওয়ার আবার ইট বানাইবার লাগে। এই যে সুন্দর সুন্দর মাটিগুলো লয়ে লইতেছি। এখন এই ভালো ভালো মাটি যেগুলো এগুলো বাসি কয়েক টুকরা লয়ে লইছি। এখন এই যে পাতা, এটা হইলো আমার গাড়ি। ছোটবেলায় থাকতে এগুলো আমরা গাড়ি বানাতাম। এই যে এখন গাড়ি করে লইছে দিয়েছি, মাটিগুলো টানি টানি আস্তে আস্তে আমি মাটিগুলো সুন্দর করে লই যে এই যে গাড়ি করে আমার এটা হলো গাড়ি করে নিয়ে আসি মাটি এই জায়গায়। এরপর আরো লাগবে পানি বোতল আনবেলা চলে গেছি, বোতল করে এখন পানি লই ভালো চলে আসি। এই যে এখন পুকুরতে পানি লই ভালো করে এক বোতল পানি লই। এখন আমার আছে আবার একটা টাক গাড়ি, এই যেটা হলো টাক গাড়ি করে এখন এই যে পানি লই চলে যায় ব্রিক ফিলের ওই জায়গায়। এই জায়গায় ব্রিক ফিলের এই জায়গায় এখন মাটির এই জায়গায় লই আসি, মাটির সকার একসাথে মাটি দিয়ে এখন ব্রিক ফিল ইট বানানো শুরু করে দিতেছি। এই যে পানি আর মাটি মিক্স করে ইট বানানো শুরু। কারণ আমার কাছে খাদ নেই, আমরা এগুলো হাত দিয়ে বানাই ইটগুলা। এই যে কেমনে বানাই আপনারা দেখতে থাকেন। এই যে কয়টা পাঁচটা বানাবো আমি এখন, পরে আমার ছোট ভাই আরো কয়টা বানায় পুরা দিব। এখন আমি আগে 5টা বানাইতেছি, আপনাদের দেখাইতেছি কেমনে বানাই কি করি, এগুলো আপনাদেরকে দেখাইতেছি। ভালো করে দেখেন, এগুলো ছোটবেলা থাকতে কে কে করছেন কমেন্ট করে জানাবেন। এই যে কত সুন্দর করে বানাই দেখেন। এই ছোটবেলায় এই খেলাগুলো আমরা খেলতাম অনেক কয়েকজন মিলে, এগুলো অনেকগুলো একসাথে পোড়া দিতাম, অনেকগুলো ইট পোড়া দিতাম, অনেকজনে এই ব্রিক ফিল গুলো বানাইতাম। ওই সময় কয়েকজন মিলে একসাথে বানাতাম, এখন তো কেউ নেই, এখন আমি একা বানাইতেছি। আমার লগের সবগুলো বড় কেউ বিদেশ চলে গেছে, কেউ এক জায়গায় ঢাকা সিটা। আমি তো এখন ঢাকাতে বাড়িতে আছি, এখানে আমি বানাইতে আসছি একা একা। এরপরে এই যে এখন ইট বানাই শেষ, এখন ইটগুলো আমি আমার ব্রিক ফিলের কাছে লয়ে আসছি। ইটগুলো ব্রিক ফিলের কাছে নিয়ে আনার পরে এরপরে এখন আমার ধরাইতে হইব, আগুন ধরাইতে হইব। আগুন হলে আমার লার্কি লাগাইতে হইব। এখন আমি আটটা দুইয়া ভালো করে লইতে আসি, এই রাত দুইয়া ভালো করে ধরানোর পরে এরপরে আমি চলে যাই লার্কি এন বেলায়। কারণ লার্কি দিয়ে ভালো করে আগুন ধরাইতে হইব, লার্কি টোকাইতে হইব। এখন লার্কি টোকা বেলা চলে যাই। এই যে এখানে এই যেগুলো লার্কি ডোকা ডাকে যা সিবা সই আসছিল, যা এগুলো আসছিল, এগুলো সব টোকা লইতে শুকনো গুলা। কারণ এগুলো শুকনো গুলো লাগবে, এগুলো দিয়ে আগুন ধরাইতে হইব না, ভিজে গুলো আগুন ধরবো না। আর আছে শীতকালে আগুন ধরতে চায় না। এই কারণে এই যে এখন আমি সিবাগর ভালো যেগুলো সেগুলোরে ভাঙে দিয়ে দিতে আসি ভিতরে। কারণ এগুলোর ভিতরে ইটগুলা উপর দিয়ে বিছে দিতে হইব। আগে সিবাগুলো ভাঙে ভিতরে দিতে আসি। এরপর সিবা ভাঙি দেওয়ার পরে এই যারা ভাঙি যেগুলো শক্ত আছে এগুলো ভালো করে দিয়ে এরপরে ইটগুলো আস্তে আস্তে বিছে দিব। ইটগুলো বিছাতে দিতে আগে ভালো করে সিবাগুলো বেশি করে দিতে আসি। সিবা বেশি করে দেওয়ার শেষ, এরপর ইটগুলো আস্তে আস্তে বিছে দিয়ে ইট বিছে দেওয়ার শেষ। এরপর আবার উপর দিয়ে সিবা দিতে হইব। এখন এই যে এটা হচ্ছে গাড়ি আমার লগে ফোলা হয় না, আরো ছোট ছোট কতগুলো আছে, এগুলো ইট গাড়িটা লেগেছে। এরপর আমি সিবাগুলো আর ভাঙে ভালো করে দিতে আসছি। এরপর সিবা দেওয়ার ভাঙে যাওয়ার শেষ। এরপর ডোকাগুলো শুকনো ডোকাগুলো ভিতরে ঢুকা দিতে আসছি। এগুলো দিয়ে আগুন জ্বালা দিতে হবে, কারণ এগুলো দিয়ে আগুন জ্বলবো ভালো বেশি করে। এরপরে তো আগুন জ্বলেন না, এই যে আগুন তুলতে চান না। এরপরে ফোল্ডিং গুলো আসছিল পিছিয়ে এগুলো ফোল্ডিং টোকা আনছি, এগুলো দিয়ে এখন আমি এই ফোল্ডিং এগুলো দিয়ে আগুন ধরাতে চাই। আর এগুলো দিয়ে আগুন ধরতে চান না, কারণ আমার শুকনা আরো ভালো কিছু লাগবে না, কেরোসিন লাগবো। সেই কারণে আমি ফোল্ডিং দিয়ে আরো চেষ্টা করতেছি, আগুন ধরতেছে না। আগুন শুকনা কিছু ভালো কিছু লাগবে, এই কারণে আমি কেরোসিন চলে যাইছি, কেরোসিন লয়ে আইতে আসি। কেরোসিন আনি, এখন কেরোসিন ডোকার ভিতরে ডালাইতে আসি। আর ভিতরে আমি ডালে দিয়ে একটু কেরোসিন দিয়েছি ভিতরে। এখন এই যে ডোকাইতে দিয়েছি কেরোসিন। এখন এগুলো দিয়ে ভালো করে আগুন লাগাইতে হইব। আগুন এখন তাড়াতাড়ি চলবো আগুনটা। আগুন লাগাই দিলে মতন এর পরে এই যে ব্রিক ফিলের ভিতরে আরো লার্কি আর কয়েকটা দিতে আসি ভালো করে। কারণ এগুলো দিলে অনেকক্ষণ ধরবো আগুনটা। এই যে ধোঁয়া বাড়ানো শুরু হয়েছে, দেখছেন কি ফাইন ধোঁয়া বাড়ে লাগেন ব্রিক ফিলের মতো অলরেডি বড় ব্রিক ফিলের মধ্যে ধোঁয়া বাড়তেছে, দেখছেন। এই যে
অনেক সুন্দরভাবে আগের আমি মুখটা বন্ধ করে দিতে হবে উপর দিয়ে সিবাস আমি কতগুলো দিয়ে দিতেছি বড় বড় এগুলো ভিতরে আগুন জ্বলে আমি মুখটা বন্ধ করে রাখি দেবো পুরো বিরিক ফিলে অরিজিনাল বিরিক ফিলের মতো লাগবে এই কারণে আমি এই যে মুখটা বন্ধ করে দিব এখন মুখটা মাটি দিয়ে বন্ধ করে দিতে আসছি। এরপর দেখছেন উপর দিকে ফাইন ধোঁয়া বাড়তেছে কেউ কইব এটা যেন আমরা বানাইছি কত সুন্দর ওয়াও চারদিকে শুধু ওয়া ওয়া লাগতেছে। এরপরে বিরিক ফিল বানানি শেষ হয়ে গেছে তখন আমি ভালো করে শতানি করতেছি আমার বাগিনা আছে এটা লগে দিই এর বিরিক ফিল বানানি শেষ আজ 3 দিন পরে গাইস 3 দিন হয়ে গেছে 3 দিন পরে ইউটিউবটাতে আসি দেখেন আপনারা দেখতে থাকেন ইউটিউবটা এই যে 3 দিন হয়ে গেছে অলরেডি। আর আমার ভাই ছোটটা 3 দিন তো আগুন টাগুন লাগাই তো এগুলো এতদিন ভিডিও করি না এখন 3 দিন পর আবার ইউটিউবটা এরপর 3 দিন পরে ইট উড়াইছি কয়টা ইট উড়াইয়ের বেগগুলো দেখতে থাকেন ইট ভালো করে পোড়া যায় না ভালো করে লাল হয় না তবুও শক্ত হয়ে গেছে ইটগুলো এখন বার করে যাচ্ছি। এই কয়েলের প্যাকেটটা হইলে আমার এখনকার বর্তমান হইলো গাড়ি আরগুলো নেই ওগুলো নেই এই কারণে আমি কয়েলের প্যাকেট একটা গাড়ি বানাইছি এগুলোর উপর সবগুলো ইট বার করে লইতে আসছি এগুলো আমি বানাইছি 5টা আমার ছোটো ভাই আর কতটি বানায় পোড়া দিচ্ছে এতে মাঝে মাঝে আগুন টাগুন লাগাইতো এটাতে। ওখানে ইটগুলো আমার বাগিনার এই জায়গায় নামাইতে আছি সবগুলো ইট নামানো শেষ হইলো এর আমি বিরিক ফিলের কাছে আবার গাড়িটা লই চলে যাই নামানো শেষ এরপরে এটাই বাস্তব ভিডিও শেষ।